কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। নারে তাকবীর। না মাস 10 দিন গর্বে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, হারালে মা কোথায়, হারালে মা কোথায় খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্বে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায় খুঁজে কেন পাই না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হুমা জান্নাতুকা, মা বাপ হলো জান্নাত, ওয়া নারুকা, বিয়া যদি করেছো মা বাপের সাথে ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মায়ের কদমের তলায়। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সব বলবো আমি কেন ও একা গরে যাব, আমি কেন ও একা গরে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের পাতি, রোজা হবে মোর মাথার সাথী।
আমি তাদের সাথে রব। আমি কেন ও একা ঘরে যাব, আমি কেন ও একা ঘরে যাব। আজরাইল যখন ধরবে কষে আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা ঘরে যাব, আমি কেন ও একা ঘরে যাব। ছাদ হবে মোর বাঁশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন ও একা ঘরে যাব। আল্লাহর নবী জানান, কবরে যখন মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে মানুষ যখন হেঁটে হেঁটে চলে আসে, জুতো পায়ে দেয়, চাবাট চাবাট করে টুকটুক করে শব্দ হয়। কিতাবে লেখা ওই জুতোর আওয়াজ কবরে বসে বসে শুনতে পায়। কেউ বলছে চলে আয়, কেউ বলছে আর কাঁদিসনি, কেউ বলছে কেউ বলছে। কিতাবে লেখা ওই কবরবাসী যে কবরে গেছে, আপনার গলার সঙ্গে যার ওর সম্পর্ক আছে, গলার আওয়াজ চেনে, ও কবরে শুয়ে শুয়ে বুঝতে পারছে, বসে বসে বুঝতে পারছে যে আমার ভাইরা ভার গলা, চাস্তো ভার গলা, বড় ছেলের গলা 2-3 মিনিটের মধ্যে আর কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই ওই কবরে। ও মুসলমানেরা, কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে, কোথায় আপনার বন্ধু, কোথায় আপনার বান্ধব, কেউ পরিচয় দেবে না রে। আপনি আপনার গিন্নির কথা ভাবেন, আপনি যদি আজকের রাতে মারা যান, আজকের বেলা 2টোর সময় মারা যান, গিন্নি মিনিট 20 কাঁদলো, আচার পাচার খেলো, 12-5 দাঁতি লেগে গেল। গ্রামের মেয়েরা বলছে সখিনা তোর স্বামী আজকের শেষ রাত বাড়ি থাকবে, হঠাৎ বিকাল বেলা মারা গেছে, কাল 4টের পর মাটি হবে, আজকের রাতটা তোর স্বামীর সঙ্গে কাটা। কেউ নেই, তুই পাশে শুয়ে থাক। কোন গিন্নি সবে যদি যায় গিয়ে পাশে বসে দেখবে হাত চাকাচ্ছে, নড়ে না, মাথা ঘুরে দিচ্ছে, ওদিকে যাচ্ছে, গা হাত পা ঠান্ডা, ও চলে আসবে। কেন গো? না নড়ে না, চড়ে না, ভয় লাগছে। পাশে রাত কাটাবে? জোরে বলেন কাটাবে? শুধু মরে গেলে আপনি ঠান্ডা তো সব ঠান্ডা, একা নিয়ে চলে যাবে। কাঁদতে হয় তাই কাঁদে। 2টো পায়ে ধরে বলে যাচ্ছি আমার কলেজার টুকরা ভাই, দুনিয়ার মায়া মিছে মায়া, এই বিল্ডিং শেষ হয়ে যাবে, বালাখানা শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। এই যা সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে, ওই যা কাওয়াকিবুন তাসারাত, বড় বড় তারকাগুলো বোমের মতো দুনিয়ার জমিনে পড়বে, কিচ্ছু থাকবে না, সব লয় হয়ে যাবে। আমরা যত বাহাদুরি করি, যত টাকার গরম দেখাই, বিল্ডিং বালাখানার গরম দেখাই, নমরুদের মতো, কারণের মতো, ফেরাউনের মতো কেউ তো ধনী না, তারা সব জাহান্নামে চলে গেছে, তাদের টাকা জান্নাতে নিয়ে যেতে পারে। বড় বড় মস্তান কটা কিভাবে মরল দেখেন। এদিকে আবু লাহাব মরেছে বাড়িতে পচে পচে, ফের এদিকে আপনার কি নাম আবু জেহেল মরেছে বদরের ময়দানে ছোট্ট 2টো বাচ্চার হাতে। উতবা মরে গেল বদরে, সাইবা মরে গেল বদরে, ওলীদ মারা গেল বদরে, বড় বড় কাফের গেল বদরে, উমাইয়া ইবনে খাল মারা গেল বদরে, আর আবু লাহাব মরেছে বাড়িতে। এই বড় বেঈমান বদরে যায়নি, বাড়িতে ঘা হয়ে পচে পচে
এই বেঈমানটা মরেছে। ও কলিজার টুকরারা, তাহলে টাকার বলে, বংশের বলে, অহংকারের বলে জাহান্নামে গেল। এজন্য আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করো না, তাকাব্বুরি করো না। আমি অহংকার তাকাব্বুরি দিমাগ সহ্য করি না। ইট ভাটা পড়ে থাকবে, দোকান পড়ে থাকবে, আপনার জাইয়া পড়ে থাকবে, আন্ডারপ্যান্ট পড়ে থাকবে, শার্ট পড়ে থাকবে, গেঞ্জি পড়ে থাকবে, শুধু সাদা কাপড়টা পরিয়ে দেবে। মারা গেলে জাইয়া দেবে, আন্ডারপ্যান্ট, এই ভাই ঠিক বলে, আন্ডারপ্যান্ট বন্ধ খুলে নেবে, আংটি খুলে নেবে। অমুসলমানেরা রে, কোথায় আপনার সেই ভাই, কোথায় আপনার সেই দোস্ত? কার কবলে পড়ে নামাজ কাজা করেছেন, কার কবলে পড়ে অহংকার দেখিয়েছেন, কার কবলে পড়ে গুনাহ করেছেন? দুতলায়, তিনতলায়, চারতলায়, পাঁচতলায়, মাটির তলায়, পাহাড়ের তলায়, সব জায়গায় ইন্নাল্লাহা সামিউম বাসির, আমার আল্লাহর সিসি লাগানো আছে না নাই? জোরে বলে। কোথায় গুনাহ করবেন? তিনতলায়, সেখানে আল্লাহর সিসি আছে। মাটির তলায়, সেখানে আল্লাহর সিসি আছে। দিঘায় আল্লাহর সিসি আছে। বকখালি আল্লাহর সিসি আছে। ইকো পার্ক আল্লাহর সিসি আছে। ভিক্টোরিয়ায় আল্লাহর সিসি আছে। বাংলাদেশে আল্লাহর সিসি আছে। পৃথিবীর কোন অলিতে গলিতে যেখানে আপনি যাবেন, অন্যায় করবেন, আল্লাহর কসম সেখানে আল্লাহর সিসি আছে। পিঁপড়ের ভাইয়ের নাম কি? উকুন। উকুনের ভাইরাবার নাম কি? নিকির খালাদোবার নাম পুঁজুলি। পুঁজুলির ভাইরা ভাইয়ের নাম চুলচুলি। এই চুলচুলে পোকা যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহর কসম আমার আল্লাহর পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পায়, এবং কোন জায়গায় যায় আল্লাহ নিজে চোখে দেখতে পায়। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বাপের বেটা রে, জীবনে কবার আল্লাহ বলে তো লেখা আছে, সুবহানাল্লাহ বলে তো লেখা আছে, দরুদ পড়ে তো লেখা আছে, তাহাজ্জুদ, ইশরাক, কাবাবিন, সালাতুত তাসবিহ, দরুদ, সালাম, কিয়াম, তেলাওয়াত, কুলহু, ফালাক, নাস, যে কবার বলেছেন সব লেখা পাবে। এরপরে ভিডিও কল, অডিও কল, এখানে সেখানে, চারতলায় পাঁচতলায়, যাইয়া, আন্ডারপ্যান্ট, যেখানে যা করছো আল্লাহর কসম সব লেখা পাবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পৃথিবীর জমিনে কোন অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না। জন্মের পর থেকে কোথায় কটা পা ফেলেছো, কটক পানি খেয়েছো, কটা চালের ভাত খেয়েছো, কি কি গোশ খেয়েছো, কি কি তরকারি খেয়েছো, সব লেখা পাবে। আমলনামা যখন হাতে যাবে, বাপের বেটা শুধু মিথ্যা কথা বলবে, এ কি লেখা আমার না, এত সব গুনাহ লেখা আছে, আমি তো এত অন্যায় করিনি, আল্লাহ এ ভুল করে আমার হাতে পড়েছে, এ জিনিস আমার না, এ তো দোজকের টিকিট। আল্লাহ বলবে, এইবার তোর 12টা বাজাবো। ওয়ালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। বড্ড চোবরা করতে দুনিয়ায়, এখানে সব চোবরা করছো, তোমার চোবরায় তালা মেরে দিলাম, চোবরা বন্ধ, চোবরা বন্ধ। এইবারে আপনার স্ত্রী আপনার খুব কাছের, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনার স্ত্রী তো আপনার পোশাক, আপনার জামা মাঝে মাঝে খুলে দিলাম, এখানে দূরে সরে গেল, গেঞ্জি ছেড়ে ফেলে দিলাম, তিনার দূরে গেল। আপনার স্ত্রী মাঝে মাঝে বাপের বাড়ি গেল, আপনি বাড়ি একা, আপনি মাঝে মাঝে কলকাতা গেলেন, স্ত্রী বাড়িতে একা। কিন্তু আল্লাহর কসম, স্ত্রী তফাত হয়, মা বাপ তফাত হয়, ছেলে মেয়ে দূরে সরে যায়, কিন্তু হাত আপনার সব সময় কাছে। গোসল করতে গেলে হাত আছে, কলকাতা গেলে হাত আছে, আফগানিস্তানে গেলে হাত আছে, আপনার কিনা বসিরহাটে গেলে হাত আছে, শুয়ে পড়লে হাত আছে, মরে গেলে হাত আছে।
হাত আলাদা হয়। আল্লাহ বলবে কারুর জিজ্ঞাসা করবো না, তোর হাতের জবান খুলে দেবো। হাত বল টোটাল জিন্দগি তুই তোর সঙ্গে ছিলিস কি কি করেছ বল। হাত বলবে আল্লাহ 63 বছর 3.5 মাস বেঁচে ছিল, কি করেছে সব বলছি। একটা একটা করে বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতের জবান খুলে দেবে, বাপের নাম ভুলে যাবে, জবানে তালা মারা। হাত একটা একটা করে বলবে রাতের খবর, দিনের খবর, 2 তলায় 3 তলায় 4 তলায় 5 তলায়, নারকেল গাছে গোড়ায়, খেজুর গাছে গোড়ায়, কুল গাছের গোড়ায়, মাটির তলায়, গাড়ির ভিতরে, স্কুলে সিঁড়ির ধারে, কোথায় কি করো তো সব আল্লাহর কসম। একটা একটা করে বলার পরে জবান চালা বলে ছটফট করবে, আল্লাহর কাছে বলবে হাত আল্লাহ কমপ্লিট, আমার কমপ্লিট। আল্লাহ বলে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আল্লাহ পায়ের জবান খুলে দিলাম। তোর তুই জিন্দগি কোথায় কোথায় পা ফেলি সব বলবে। এইবারে পায়ের জবান আল্লাহ খুলে দিলেন, একটা একটা করে বলবে যে যা করি ভাই আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কায়দা নাই, মরতে একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই, কোন আলেমে লিখতে পারিনি, কোন মাওলানা লিখতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারবে না মানুষ কবে মারা যাবে। ভাইজান চলে যাচ্ছেন? এই তো এবার লিখে দেবো। আচ্ছা ঠিক, কোরআন হাদিসে লেখা আছে কি যে মানুষ কবে মরবে? শুধু লেখা আছে মরবে, কবে জানি না। আচ্ছা বলছি, গজল বলছি। আল্লাহু আকবার। আপনাদের কি রাগ হচ্ছে? ঠিক আছে না? তাকবীর দেন, শয়তান পালা করে মাথায় মারি, জুতোর বাড়ি, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যে তাকবীর দেয়নি কিয়ামত দিন ধরা পড়বে না? পড়বে না? ওই হাত বলা দেবে যে আল্লাহ জলসায় বসছিল নিরুলি মাদ্রাসায়, সাইফুল্লাহ বলছে তাকবীর দিয়ে চুপ করছিল, আল্লাহ আরো রেগে যাবেন তবে যে তুই চুপ করছিলি, হাত বলছে মানে মুখ তালা মারা কর, ফের হাত তোর বলছে তুই চুপ করছিলি, একটা নিঃশ্বাস ফাঁকি দিতে পারবে না আল্লাহর কসম। চোখের পাতায়, চোখের পাতা কবার ফেলেছেন লেখা আছে, জাররা জাররা জাররা, বলেন জাররা জাররা। তাই ফের একবার আল্লাহ বলেন যে বলেনি, ফের যদি বলেন এখন হাত বলবো আল্লাহ না, ফের 30 সেকেন্ড পরে ফের বলেছিল, আবার আল্লাহর মনটা নরম হয়ে যাবে, যা ফের বলেছিল। আচ্ছা ঠিক আছে, তাকবীর জোরে দেন, নারে তাকবীর। যে বলবে না ফেঁসে যাবে, জোরে বলেন নারে তাকবীর। এর জোরে বলতে পারেন? দম চুরি করেন? এই দম তো আছে, আল্লাহু আকবার, মানে দম চুরি। দম যত আছে দম ভরে বলতে, এতে মরে যাই আর বেঁচে যাই। আর আমাদের যে অবস্থা, মরি কি আর বেঁচে, আমরা তো শেষ হয়ে গেছি। মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, কবর দিক দেবে না, কবর কেড়ে নিচ্ছে, আমাদের রাশি কি? আমরা তো বেঁচেই মরে আছি। হ্যাঁ, তো অত সহজ না। যেদিন মসজিদ কাটবে সেদিন আমরা জান্নাতুল ফিরদাউসে চলে যাব। কে কে রাজি আছেন জান্নাতুল ফিরদাউসে যাবেন? হাত তুলেন তো। জান্নাতুল ফিরদাউসে যাবেন? হ্যাঁ, যারা যাবেন হাত তুলবেন না, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ ভিডিও করলে কাঁদ দেবে আর কাঁদ দেবেন। হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর। আচ্ছা, এই যে হাত তুললাম, এটা কি কিয়ামতের দিন দেখাবে? হ্যাঁ, একটা সেকেন্ড বাদ যাবে না, এটা লিখে রাখেন। তাহলে তাকবীর দেবো, তাকবীরের নাম দিচ্ছি মরণ তাকবীর। কি তাকবীর? মরণ, মানে এত জোরে বলবো জানো এখন হাট পেলে 3-4 জন চলে যায়। এর নাম কি তাকবীর? মরণ তাকবীর। বেঁচেই কি আর মরেই কি? তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ এই আওয়াজকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকদিন রাতে কোথায় আসে? প্রথম আসমানে। কোথায় আসে? প্রথম আসমানে। এসে দেখছে যে আমার বান্দারা সব ঘুমুচ্ছে, আর নেরুলি মাদ্রাসায় কটা বান্দা আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, নারে তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কি সুবহানাল্লাহ বলছে। ও ফেরেশতারা দেখো 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 দেখো, এখন ফেরেশতা আছে না নাই?
ঘিরে আছে না নাই? আল্লাহু আকবার। আমার আল্লাহ এখন খুশি না বাজার? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস দেবেন, বলুন আমিন। আর একবার বলুন আমিন। একবার কলেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কিছু আছে সব সত্য, এক জাররা পরিমাণ মিথ্যা নেই। আছে বাবু? মিথ্যা নেই। আর আমি তো আপনাদের নেরুলি মনত্বে জীবনের প্রথম এসেছি এই জায়গায়, আমি আসি না। এই রাস্তায় মসজিদ পার হয়ে এই বাম দিকে আমি কোনোদিন আসি না। ভাটার ওখানে এসেছিলাম গতবারে। তো আমি কি বলবো না বলবো আমি কিছু জানি না। মোবারক মর্জি আল্লাহ। আল্লাহ যদি কিছু বলিয়ে নেন তো আমি বলতে পারবো। আল্লাহর বিনা অর্ডারে কেউ কিছু করতেও পারে না, বলতেও পারে না। তো আমার আল্লাহ পাক যদি বলিয়ে নেন আমি বলবো। যদি কিছু আমলের কথা আল্লাহ বলিয়ে নেন আমল করার চেষ্টা করবেন। সবচেয়ে ছোট্ট আমল, আল্লাহ রসুল বলেন আমার কোন উম্মাত উম্মাতানি যদি একবার সারা দিনের ভিতরে আলিফ বলে। কি বলে? আলিফ। এই আলিফ কোন খুব জ্ঞানী মানুষ, খুব লেখাপড়া জানতে হবে, অনেক কিছু, তবে আলিফ জানবে। আলিফ সবাই বলতে পারে। বলেন আলিফ। আল্লাহর কসম 10টা নেকি হয়েছে। কটা নেকি হয়েছে? 10টা। এবারে লাম আর মিম আমরা বলতে পারবো না, কারণ সময় কম, গরিব মানুষ খেটে খায়, লাম মিম বলা সময় নাই। তো এই আমলটা করেন না শপথ করে যে যতদিন দুনিয়ায় বাঁচবো প্রত্যেক দিন একবার করে আলিফ বলবো। তাহলে প্রত্যেক দিন 10টা করে নেকি হলে মাসে 300 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। মাসে কত নেকি? 300। যদি কোরআন মাথায় করে বলেন তো সত্য কথা। যদি কোরআন শরীফ মাথায় করে বলেন যে আলিফ বললে 10টা নেকি হবে, আল্লাহর কোরআন মাথায় করে বলছি তো সত্য কথা। তাহলে একবার করে আলিফ বলবেন, নেকি পাবেন কপিস। তাহলে 30 দিনই 30 বার বললে 300, বছরে 3600 নেকি। এইটা শপথ করেন তো যে যতদিন বাঁচবো একবার করে আলিফ বলবো। আর লাম আর মিম ও অত সময় দিতে পারবো না, গরিব মানুষ, চাষবাস করি, ব্যবসা বাণিজ্য করি, শুধু আলিফ বলবো। তাহলে শুধু একবার আলিফ বললে মাসে 300 নেকি। এই উম্মত জাহান্নামে যায়? জোরে বলেন আলিফ। কটা নেকি হলো? 10টা। 3 বার বলেছি 30টা নেকি লেখা হয়েছে। এবারে আপনার যদি সময় থাকে বাজারে যেতে যেতে মোটরসাইকেলে হোক আর সাইকেলে হোক আলিফ 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 আলিফ, তাহলে কত নেকি আমি আর বলবো না, কত হিসাব করবো। তাহলে প্রত্যেকদিন একবার করে বলবো ইনশাআল্লাহ। একবার করে বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। নাম্বার 1, একের পর এক তত্ত্ব দেব কোরআন আর হাদিসের অনুকূলে। আচ্ছা, আপনারা যে এতে বসে আছেন এটা তো তিরপল, চট না? এই চটে লোক থুতু ফেলে, চটে লোক পেশাব করে, পায়খানা করে, নোংরা, সম্মান নেই, খারাপ জিনিস। মোটামুটি হালকা আছে বলে তাই দু একজন বসে আছে। কেউ কেউ আবার নামাজের পাটি, আবার ওই বিছনার চাদরে বসে আছে, হালকা আছে। এখন এর যদি তুলে নিয়ে কাল সকালবেলা প্লাস্টিক গালাই কারখানায় গিয়ে 20টা রেল কাট করা হয়, আর বলা হয় যে কাল রাতে যারে পা তুলে দিয়ে বসেছিলে সেইটারে রেল কাট বানিয়েছি, এতে পা দাও। গ্রামের কোন লোক পা দেবে? দেবে? কেন দেবে না? জায়গা পরিবর্তন করেছে। ওরে কমা দামি, ওরে কমা দামি তিরপল, তোর তো কোনো সম্মান ছিল না, তোর কোনো দিন আমি চুমা দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো
তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে কালকের যারে লাথি মারছিলাম আজকের তার বুকে নিয়ে চুমা দিতেছিলাম, তোর কোনোদিন চুমা দেইনি আর দিতাম না। একটাই কারণে রেল কাটে চুমা দিচ্ছি, সম্পর্ক কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। মদখোর যদি উঠে আসে, চোর যদি উঠে আসে, লম্পট যদি উঠে আসে, সুদখোর যদি উঠে আসে, যে আলেম হাতে মসওয়া করতো না, যে আলেম সালাম দিত না, যে বুকে বুকে মিলতো না, কোরআনের সোহবত যদি মানুষ নিয়ে নেয়, এর সবাই চুমা দেবে, সবাই বুকে বুকে মিলবে, সবাই এর দাওয়াত দেবে, ও মুসলমানেরা সবাই সম্মান করবে। কারণ হলো এর এতদিন সম্পর্ক কোরআনের সঙ্গে ছিল না, তাই এর এত সম্মান ছিল না। তাহলে তিরপল যদি কোরআনের সোহবত লায়, তার যদি এত সম্মান বেড়ে যায়, আমরা তিরপল হচ্ছে কোটি কোটি গুণ দামি, আমরা তো মুখরিজাতুল নাস, আমরা তো এক নাম্বার, আমরা তো উৎকৃষ্ট, আমরা তো নামি, আমরা তো দামি। আল্লাহর কসম আমরা পৃথিবীর এক নাম্বার, কিতাব কোরআন শরীফ পৃথিবীর এক নাম্বার, মানুষ এক নাম্বার, কিতাব এক নাম্বার। যারা কোরআনের সোহবত নেবে এরা আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে হয়ে যাবে পৃথিবীর এক নাম্বার। তাহলে কাল থেকে কোরআনের সোহবত নেওয়া যাবে? বলেন ইনশাআল্লাহ। কাল থেকে কার সোহবত নেব? কোরআনের। খরচ কত? 15 টাকা। কোরআন শিখতে খরচ কত? 15 টাকা। শুধু একটা কায়দা কিনতে হবে, বাকি ফ্রি পড়িয়ে দেবে। এটা নোংরা জিনিস। এই মুসলমানের কাছে কোরআন শরীফটা বিরাট নোংরা। কিছু কিছু মুসলমান আছে কোরআন শরীফটা খুব নোংরা ভাবে, সেই জন্য তাদের ছেলে মেয়েদের ইলম শিখায় না, কোরআন শিখায় না, হাফেজও বানায় না। অন্য শিক্ষা শিক্ষিত করেছে, বাপের জানাজাটাও পড়াতে পারে না। মাস্টার করেন, ডাক্তার করেন, আইপিএস করেন, লয়ার করেন, জজ করেন, উকিল করেন, ব্যারিস্টার করেন, প্রফেসর করেন, যাই করেন না কেন, যদি কোরআন শরীফ ভিতরে থাকে, সে যদি নামাজি হয়, তাহলে মাওলানা লাগবে না, মুফতি লাগবে না, হাফেজ সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না। ওই মাস্টার, ডাক্তার, লয়ার, উকিল, জজ, ব্যারিস্টার ওই মা বাপের জানাজার ইমামতি করবে। মাস্টার হজে গেল, ডাক্তার হজে গেল, মদিনায় কোরআন পড়তে পারলো না, নবী রওজায় একটু কোরআন শোনাতে পারলো না। আল্লাহ রাসূল বলেছেন, যারা মদিনায় আসে আমার কাছে কোরআন তেলাওয়াত করে, সালাম দেয়, আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। এগুলো আফসোস। বহু মানুষ টাকাওয়ালা, বড় বড় ব্যবসায়ী হজে গিয়ে চুপ করে বসে আছে। কাকা পড়ো, আমি পড়তে পারি না। তো হজে এসছো এত টাকা খরচা করে, 1000-2 টাকা খরচা করে তো কোরআন শরীফ শিখে নিতে পারতে। তুমি হজ করে বাড়ি যাবে, বড় জামা গায়ে দে, বড় টুপি, বড় রুমাল মাথায় দেবে, কালো বেড়ি মাথায় দেবে, 10 টাকা দাম, দেহের বুক ফুলে যাবে। মাগরিবের সময় মসজিদে গেলে ইমাম সাহেবের মা মারা গেছে, চলে গেলে আপনার যদি দাঁড় করিয়ে দেয় কি হবে? বলবো আমার দ্বারা হবে না। কেন? এই যে দেশ বলছো টাকা আছে কিনেছি, কিন্তু আমি নামাজ পড়াতে পারবো না। আপনি এত জ্ঞানী মানুষ, নামাজটা পড়াতে পারলেন না। আসলে ওই শিক্ষা বাবা শিক্ষা দেয়নি। কারণ হলো ইলম শিক্ষা করা ফরজ, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ফরজ হুকুমকে যারা অস্বীকার করবে, এরা যতদিন না মরবে ততদিন দুনিয়ায় অপমান হবে, কবরে মার হবে, হাসরে মার হবে, মিজানে ওখানে শাস্তি হবে, আর ফুলসুরাতে পড়ে দোজখে যাবে। কবরে গেলে বাংলা বলবে না আরবি বলবে? ইংলিশ হয়তো হালকা দুটোটা জিজ্ঞেস করবে না, কি বলে? তাহলে সবার আরবি শেখার দরকার আছে না? 15 টাকা খরচ। যদি বলেন অত টাকা আমরা ফালতু শিক্ষায় ব্যয় করতে পারবো না, আমি এই মাদ্রাসার যে হেড হুজুর আছে, মুহতামিম আছে, আমি তার বলে যাব যে হুজুর আপনি 15 টাকা করে কায়দা কিনে এই প্রত্যেক যারা বয়স্ক মানুষ এদের ফ্রি আপনার শেখাতে হবে। 15 টাকা। লাভ কি হবে? আপনার আব্বা জান, আপনার জনম দুঃখী মা কবরে, আল্লাহ বলছে বেটা বেটি রে, তুই
তোর বাপের জন্য দোয়া করবি আর হাত তুলে বলবি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না, মুখে বলেন, ভালো কথা বলেন, কোরআনের আয়াত বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাপের জন্য বেটার দরদ বেশি না ইমাম সাহেবের দরদ বেশি? জোরে বলেন। বেটা। তাহলে বেটা কেন বাপের জানাজা পড়াতে পারলো না? বাপের লক্ষ লক্ষ টাকা সম্পদ নিয়ে বেটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, আর সেই বাপের কবরের কাছে গিয়ে বেটা বলতে পারলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ কেন বেটার অন্তিম, বাপের অন্তিম সময় বেটা কেন মাথার দ্বারে সূরা ইয়াসিন পড়তে পারলো না? গ্রামের লোকের বলতে 20-25 টাকা করে দেবো, 50 টাকা করে দেবো ইয়াসিন পর। গ্রামের লোকের ইয়াসিন আর নিজের কলিজার টুকরা বাচ্চার পড়া ইয়াসিন ফেরা আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন মরার আগে ভালো ছেলে মেয়ে তৈরি করে রেখে এসো, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান তৈরি করো। মাত্র 15 টাকা খরচ। এবার আমি যদি আপনাদের বলি যে কোরআন শরীফের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, না ইংলিশের পাওয়ার বেশি, না বাংলার, না হিন্দি, আপনাদের মতে কার পাওয়ার বেশি? একটু কথা বলে। চুপ করে থাকা মানে কি? যে কোরআন কিচ্ছু না, হ্যাঁ না শুধু স্বীকার করবেন। কোরআনের পাওয়ার বেশি না ইংলিশের পাওয়ার বেশি? কোরআন শরীফ। তাহলে ইংলিশ টিউশনি মাসে 7 দিন, তাতে 7,000, আর আরবি টিউশনি মাসে 100, তাও বলছে হবে না। 100 বললে বলছে 30 টাকা হবেন, 30 টাকা। তাই ইমাম মাওলানা সাহেব বলছে বাবা 30 টাকা দিবি? হ্যাঁ হ্যাঁ গো, রাসূল বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতানু আমালুহু। আল্লাহ রাসূল বলেছেন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ইনকাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আচ্ছা তুই পড়, তোর যদি আমি পড়াই তাহলে আমার সাদকায়ে জারিয়া সওয়াব হবে। তুই পড়ে যতদিন পড়বি আমি মরে গেলে সওয়াব পাবো। আর আবার রাসূলুল্লাহ বলেছেন নেক সন্তান যদি রেখে যায় তার মা বাপের কবর ভালো হবে। ঠিক আছে 30 টাকায় পড়। 30 টাকায় পড়ছে, 6 মাস বাকি দেয় না। বকিলের বংশ, এই বকিল আদুবুল্লাহ, আল্লাহ চরম দুশমন হলো বকিল। কোরআন শরীফের দাম বেশি যদি মুসলমানের কাছে থাকতো তো জ্ঞানী মুসলমান, অধিকাংশ শিক্ষিত মুসলমান, ধনী মুসলমান গুলো কোরআন শরীফ যারা টিউশনি পড়ায় এদের দিত প্রত্যেক মাসে 10,000 টাকা। 200 টাকা বললে বলে পড়াবো না, মুখ করে রাখবো, ছেলে মুখ করে রাখবো। আর ইংলিশ পড়াচ্ছে মাসে 8,000। ইংলিশ মিডিয়ামে তাদের ছেলে ভর্তি ফি দিচ্ছে 30,000 আর মাসে দিচ্ছে 15,000। আর কোরআন শরীফ ভর্তি করতে এসে আমার কিছু নেই, হ্যাঁ খায় ছেলেটা ভর্তি করবো, ফ্রি হবে না? ফ্রি দাও, আল্লাহ তোমার ভালো করবে। ফ্রি যত অভিনয় মাদ্রাসায়। এদের এত পাওয়ার, প্লাস্টিকের পাওয়ার বেড়ে গেছে, তিরপলের পাওয়ার বেড়ে গেছে, কোরআনের সহ বদলিয়েছে। যারা নেলোর বেটা, ফকিরের বেটা, পাগলার বেটা, ভ্যানওয়ালার বেটা, মুখুর বেটা, এরা মাদ্রাসায় ভর্তি হলো। ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, ম্যাজিক চালানোর বেটা, রাজমিস্ত্রির বেটা। আর যখন কোরআনের সোহবত নিল, ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিআই, লয়ার, উকিল, ব্যারিস্টার, জজ, এদের ডেকে ডেকে খাসি জবাই করে, মুরগি জবাই করে, হে জবাই করে, সে জবাই করে খাওয়াচ্ছে। আর 2 বছর পরে, 3 বছর পরে যখন কোরআন কলিজার ভিতরে ঢুকিয়ে নিল, কোরআনের হাফেজ হয়ে গেল, তখন আল্লাহ পাক এই নেলোর বেটার এত সম্মান দিল। আইপিএস কান ধরে দাঁড়িয়ে থাকো, লয়ার কান ধরে দাঁড়িয়ে থাকো, ব্যারিস্টার কান ধরে দাঁড়িয়ে থাকো, প্রধানমন্ত্রী কান ধরে দাঁড়িয়ে থাকো, এমএলএ কান ধরে দাঁড়িয়ে থাকো, জজ কান ধরে দাঁড়িয়ে থাকো। যখন নেলোর বেটা নেরুলি মসজিদে তারাবি পড়াচ্ছে, যত প্রধান, পঞ্চায়েত, এমএলএ, মেম্বার, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার সবাই কান ধরে চুপ করে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বল। এইবার ফকিরের বেটা বলবে হাঁটা, মাথা তোল।
যদি বলে ফকিরের বেটার পিছনে এরকম করবো না, তাহলে এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ো 2,88,00,000 বছর তোমার জন্য দোজখের আগুনে জ্বলতে হবে। ফকিরের বেটার এত সম্মান বাড়লো কেন? আল্লাহর কোরআনের সহবত লিয়েছে বলে। জোরে বলুন। পৃথিবীর জমিনে একটা ঘর আছে, ওই ঘরটার নাম কাবা ঘর। কি ঘর? কাবা ঘর কটা? একটা। ওই একটা কাবা ঘরের একটা হাফেজ সাহেব ইমাম আছে। ওই ইমামের পিছনে আল্লাহ কয়েকবার নামাজ পড়িয়েছেন। ইমাম সাহেবের নাম আব্দুর রহমান সাহেব। কি নাম? আব্দুর রহমান সাহেব। এই আব্দুর রহমান সাহেব হুজুরের পিছনে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী এসে কান ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ যদি বলে হটে যাও, আমি নামাজ পড়াবো, সঙ্গে সঙ্গে ফাঁসি হবে। ফাঁসি হবে না? ও মুসলমানেরা, দুনিয়া যতদিন থাকবে, যতদিন না কিয়ামত হবে, এই কোরআন ওয়ালারা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। কেন? নবী আর আসবে না। রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী আর ওরা হলো আমার ওয়ারিস। ওদের কাছে দোয়া লাও, ওদের সেবা করো, ওদের সালাম করো, ওদের খিদমত করো। আমি নবী, আমার করা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর আলেম ওলামার উপরে যারা চবরা করবে, এদের চবরা আল্লাহ বন্ধ করে দেবে। নমরুদ চবরা করেছে ইব্রাহিম নবীর উপরে, নমরুদের আল্লাহ জুতোর বাড়ি মেরে মেরে শেষ করে দিয়েছে। মুসা নবীর উপরে চবরা করলো ফেরাউন, আল্লাহ তা চুপিয়ে চুপিয়ে মেরে দিয়েছে। আর নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চবরা করেছে, সাতাত আল্লাহ তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআন যারা, কোরআনের সোহবত যারা নেবে, কোরআন কলিজার ভিতরে যারা ঢোকাবে, যতদিন না কিয়ামত হবে, এরা থাকবে পৃথিবীর 1 নাম্বার। জোরে বলো। আচ্ছা, মক্কা শরীফে ঘর আছে কাবা ঘর। ওই কাবা মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হয় কেন? পৃথিবীর আর কোন জায়গায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হয় না কেন? সেও নামাজ, এও নামাজ। পৃথিবীর জমিনে যত জায়গা আছে, আল্লাহর কসম, পৃথিবীর সর্বপ্রথম যে জিনিসটার সহবতে থাকলে পৃথিবীর 1 নাম্বার হওয়া যায়, সেটা হলো আল্লাহ পাকের কোরআন। এই কোরআনুম মাজিদ সর্বপ্রথমে নাজিল হয়েছে মক্কাতুল মুআজ্জামায়। তাই মক্কায় যারা নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। কিয়ামত পর্যন্ত মক্কা হয়ে গেল পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন। তাহলে কোরআন যেখানে যাচ্ছে, সম্মান বাড়ছে না কমছে? ভাই, 7 আসমান জমিনের ভিতরে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের নাম্বার আমাদের নবী। কারণ কি? আমাদের নবীর উপরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তাই কিতাব নাম্বার 1, নবী নাম্বার 1। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোটি 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 ফেরেশতাদের ভিতরে যে ফেরেশতা কোরআন নিয়ে রাসূলের কাছে আসতেন, আল্লাহর কসম, এই ফেরেশতা হয়ে গেছে 7 আসমান জমিনের নাম্বার 1। জোরে বলুন। তার নাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আসমান জমিনের ক নাম্বার? জোরে বলেন। 1 নাম্বার। আর আমার নবী নবীদের 1 নাম্বার, ইমামদের 1 নাম্বার, পৃথিবীর 1 নাম্বার, আর ইহকালের 1 নাম্বার, পরকালের 1 নাম্বার। ওই নবী যারা ভালোবাসবে, নবী যারা ইত্তেবা অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ পাকের ওয়াদা বায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেবে। ভক্তি করে সুবহানাল্লাহ বলে। আরো জোরে নারে তাকবীর। একবার জোরে জোরে নবীর নামে, নবীর শানে বলেন আল্লাহুম্মা। জোরে জোরে। একটুখানি চা হলে ভালো।
ওয়া আলা আলিহি। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জ্যোতি বেশি না আসমানের চাঁদের জ্যোতি বেশি? আমার নবীর এত জ্যোতি আমার নবীর মা আমেনা জানিয়ে দিলেন, আমি যখন প্রসব করলাম ডান দিকে তাকাই আলো, বাম দিকে তাকাই আলো, পিছন দিকে তাকাই আলো। এ আলো এ জ্যোতি কোথা থেকে এলো? আমি আমেনা, আমার কুঁড়ে ঘরে বাতি নাই, তেল নাই, দিনের পর দিন খাওয়া নাই, আবু কুবাইসের ঢালে আমি আমেনা বাস করি। আমেনা অবশেষে দেখতে পাই এ জ্যোতি আমার কলিজার টুকরা বাচ্চার শরীরের জ্যোতি। এত জ্যোতি ছিল মক্কায় বসে বসে শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো। আমেনা বলেন আমার কলিজার টুকরা জ্যোতিতে আমি আমেনা দেখতে পাই। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখলি না মা আমিনা। আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলে নবীর এই সমস্ত কথা শুনে যারা খুশি হবে তাদের ভিতরে ঈমান আছে। যদি ভালো লাগে সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা শুনি পিপাসা মিটে যায়, ক্ষুধা লাগে না, বিবি বাচ্চার কথা মনে থাকে না, পাগল মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো নবীর জীবনী আলোচনা শুনে পৃথিবীর যত জীবনী আছে সব জীবনীর বাপের নাম নবীর জীবনী। কথা ঠিক না? এর উপরে কোন জীবনী আছে? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সেই নবীর বাড়ির মেহমান আমরা হয়েছি, যে নবীর পায়খানা মেশকে আম্বার, যে নবীর থুতু ঔষধ, যে নবীর পেশাব ঔষধ। পেশাব কি? ঔষধ। যে মেয়েটা খেয়েছিল সেই মেয়েটার নাম উম্মে আইমান। ভুল করে খেয়ে ফেলেছে, বুঝতে পারেনি। নবী বললেন ফেলে দিয়েছো? বলতে হুজুর কি? বলছে ওতে পেশাব ছিল। বলছে ওতে পেশাব না, বিরাট সুন্দর একটা খুশবু ছিল, আমি তো খেয়ে নিয়েছি। নবী বললেন উম্মে আইমান তুমি খেয়ে ফেলেছো, কি জিনিস তুমি জানো না? ওতে পেশাব। তবে আমার পেশাব খেয়ে ফেলেছো যেহেতু আমি একটা অফার দিচ্ছি, নিয়ে নাও। তুমি আল্লাহর দুনিয়ায় যতদিন বাঁচবে তোমার পেটের কোনো রোগ আর হবে না। জোরে বলুন এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কোরআন নাযিল হলো। নবী নাম্বার 1, জিবরিল নাম্বার 1, কিতাব নাম্বার 1। আল্লাহর কসম আমরা উম্মত পৃথিবীর নাম্বার 1। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আসেন 365টা রাত। রাত কটা? জোরে বলেন রাত কটা? এক বছরে রাত কটা? 365টা রাত। একটা রাতের দাম এত বেশি কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছে এই রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত, উত্তম রাত, দামি রাত। কারণ হলো ওই রাতে আল্লাহ পাকের কোরআন নাজিল হয়েছে বলে।
তাহলে দেশের দাম বাড়লো, জায়গার দাম বাড়লো, তিরপলের দাম বাড়লো। ও মুসলমানেরা, রাতের দাম এত বাড়লো, পৃথিবীর জমিনের কোন রাত ওই রাতের সমান না। পৃথিবীর যত মাস আসে যায় রমজান মাসের সমান না। ওই রমজানে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন কোরআন শরীফ যেখানে যাচ্ছে দাম বাড়ছে না কমছে? বাড়ছে না? এই যে রুমাল, ঘাম মুছলাম, শিগগিরি মুছলাম, চোখের পিছড়ে মুছলাম, কিন্তু এর যদি কপাল ভালো হয় রে, এই জায়গা থেকে কাটবো, দুই দিকে সেলাই করে এখানে দড়ি বাঁধবো, সকালবেলা কোরআনের জুজদান করব, কেউ আর থুতু ফেলবে না, শিগগিরি মুছবে না, শুধু চুমা দেবে। ওরে কমা দামি রুমাল, তোর কোনদিন চুমা দেইনি আর দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। মাস্টার বুকে নেবে, ডাক্তার বুকে নেবে, কেউ কোনদিন কোরআনের কাপড় খুলে পা মসে? আপনারা মুছবেন, রেল কাটে পা দেবেন, বরং চুমা দেবেন। ও কলিজার টুকরারা, তাহলে আমি সব মিলিয়ে আপনাদের একটা কথা বোঝাতে চাচ্ছি, শাল কাঠের দাম বেশি না খিরিশ কাঠের দাম বেশি? শাল কাঠের দাম বেশি। শাল কাঠের দরজা মসজিদে গেল, মাদ্রাসায় গেল, পায়খানায় গেল, পেশাবখানায় গেল, কেউ লাথি মারছে, কেউ শিগগিরি মুছছে, কেউ চোখের পিছড়া মুছে দিচ্ছে, আবার কেউ কেউ পেশাবও করে দিচ্ছে, ঠিকরে পড়ছে। পেশাবখানায় শাল কাঠের দরজা, পায়খানায় শাল কাঠের দরজা, মসজিদের দরজা ধাক্কা মারছে, ঠেলা মারছে, আবার আগে থেকে শিখ নিয়েছে, যাওয়ার সময় মুছে ভিতর ঢুকছে। কিন্তু শিরিশ কাঠের দাম কম। ও যদি কোনদিন কোন কায়দায় কোরআন রেল কাঠ হয়ে যায়, শাল কাঠের লোক চুমা দেবে না, ও চুমা দেবে শিরিশ কাঠে, রেল কাঠে। ওরে কমা দামি শিরিশ কাঠ, তোর কোনদিন চুমা দেইনি আর দিতাম না। তোর চুমো দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলুন, চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আমরা তো পৃথিবীর এক নাম্বার। আমরা যদি কোরআনের সহবত নেই, আমরা হয়ে যাব পৃথিবীর ক নাম্বার? এক নাম্বার। আমরা কোরআন প্রেমিক বলে কোরআনের কারখানায় এসে বসে আছি। এটা রাসূলুল্লাহর বাড়ি, আর আমরা রাসূলুল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে কাল থেকে কার সহবত লব? কোরআনের। তো শিখতে শিখতে যদি মারা যায়, বুড়ো হয়ে গেছে, কি হবে? সোজা জান্নাতে যাবে, শহীদের মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলেন। এইবারে একটা কথা বলি, বিসমিল্লাহর পাওয়ার কত? বিসমিল্লাহর ওজন কত? বিসমিল্লাহর ক্ষমতা কত? কোরআন শরীফে যত সূরা আছে দেখবেন সূরার প্রথমে আছে বিসমিল্লাহ। একটা সূরা সূরাতে নেই, কিন্তু মাঝখানে আছে বিসমিল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, সূরা ফাতিহার প্রথমে কি? বিসমিল্লাহ। সূরা বাকারার প্রথমে কি? বিসমিল্লাহ। ইয়াসিনের শুরুতে কি? রহমানের, মুলক, ওয়াকিয়া, যা যত সূরা আছে প্রথমে বিসমিল্লাহ। তার মানে বিসমিল্লাহর ক্ষমতা আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার কত? কোরআন শরীফে শুরুতে বিসমিল্লাহ। বিসমিল্লাহর ওজন কত? একের পর এক তথ্য দেব, কিন্তু মনে হচ্ছে সময় খুব কম। একটু বলি, আমি বলবো নাকি? সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করে। তবে আমার একটা ভাইজান বললো মাঝে মধ্যে একটা গজল বলবেন, খুব ভালো লাগে। আপনাদেরও ভালো লাগে? নবীর নামের গজল। আর আমি ওই উল্টো পাল্টা গজল কোনোদিন বলতে পারিনি, আর বলি না। ওই নবীর নামের গজল বলি, মায়ের গজল বলি। দর্শক, মা বাবার খিদমত করা কি মুস্তাহাব, সুন্নাত না মুবাহ? বলেন ফরজ। মা বাবার খিদমত করা কি? যে ফরজ ছন্দ করবে ঈমান হারা হয়ে কবরে যাবে। বলেন ফরজ, জোরে বলেন ফরজ।
আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মা বাপের কথা বলবো না, লাইন ওই দিকে যাবে, এ তো এই দিকে ঘুরে আসছে। না না না, মা বাপের খিদমত করা আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর দাসত্ব গোলামি করার পরে মা বাপের খিদমত করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। যদিও আপনার মা বা মার বাপ মদখোর হয়, চোর হয়, ডাকাত হয়, বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, মা বাপ পৃথিবীর যাই হোক খিদমত করা। আরে হ্যাঁ না বলেন? মা বলছে মদ খাবো, খাও। বাপ বলছে মদ খাবো, খাও, গে যাও। বাপ বলছে আল্লাহ নাই, মা বলছে নবী বলে কিচ্ছু নাই। মার বাপ বলছে কোরআন শরীফ মিথ্যা। হ্রাস করা যাবে? জোরে বলে। পৃথিবীর যত অন্যায় কথাবার্তা সব মা বাপ বলবে। মুখ্যু চোখ বার করলে চোখ নষ্ট হয়ে যাবে। তাহলে কি করব? এইরকম কথাবার্তা বলছে আল্লাহ নাই, নবী নাই, কোরআন মিথ্যা। আমার বাপ মুখ্যু, হ্যাঁ মুখ্যু ঠিক বলেছে। এখন তোমার এক কাজ করতে হবে, না মেরে না রাস করে, ওই মুখ্যু চোবরা না করে হিকমতের সঙ্গে নরম ভাষায় মিষ্টি কথায় বাজাও। কতদিন বেঁচে থাকবে? যতদিন। যদি তারা না বোঝে তুমি মারতে পারবে না, চোখ দেখাতে পারবে না, বিচার করবে আমার আল্লাহ। নবীর চাচা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আবু তালিব। রাসূল বলছেন চাচা আপনি আমার জানতে ভালোবাসেন। বলতে বাবা সে ভাষা নেই, তোর যত ভালোবাসা। সত্যি সেই ভালোবেসেছিলেন। নিজের ছেলে হযরত আলীকে সরিয়ে রেখে আল্লাহ রাসূলকে বুকের ভিতরে রাখতেন। আর হযরত আলীকে বলতেন বাবা তো এই ছোট আব্বার ছেলে মোহাম্মদ, এর এই আব্বা নাই, মাও নাই, দাদু নাই, দাদি নাই, আমার কলিজার ভিতরে থাক। তো রাসূল মাঝে মাঝে বলতেন চাচা এবার কলমা পড়লেন? বলছেন না হবে না। আল্লাহকে মানে না না না, কোরআন মানে না না। নবী কোনদিন ঘুষি টুসি তুলেছিল যে তোমার জান্নাতে তো তুমি এর উল্টো পাল্টা করছো কেন? ওমর লাঠি লেসো, হামজা মুকুল লেসো, আলী তরবারি লেসো, কোনদিন বলেছে? জোরে বলেন। তাহলে আপনার মা বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে। আপনার নরম ভাষার মিষ্টি কথায় বোঝাতে হবে। মৃত্যু পর্যন্ত যদি না বোঝে বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি চোখ বার করতে পারো না, মুখ্যু। দুই ভাই 5 বিঘা জমি, বাপ আর মা যুক্তি করে ছোট ভাইয়ের নামে সব লিখে দিয়েছে। দুটো দোকান ছিল লিখে দিয়েছে, বাড়ি দুতলা সেও লিখে দিয়ে দূরবেলা ভাত খাওয়ার সময় বলছে যে কচি তোরা তো দুই ভাই, তোর তো আমি তোর আব্বা আর মা 5 বিঘা জমি ছিল তোর বড়বার নামে লিখে দিয়েছি, দোকান দুটো তোর বড়বার নামে লিখে দিয়েছি, আর এই বাড়িটা তোর বড়বার নামে দিয়ে দিয়েছি। এখন তোমার গিন্নি আর দুটো বাচ্চা নিয়ে কলকাতায় গিয়ে ভিক করে খাও, যাও বাবা চলো যাও। আল্লাহ নগর বাড়ি বড় বড়। এখন কি করবে ছোট ছেলে? কি করবে বলে? শরিয়াত অনুযায়ী বলে বলে সসম্মানে চলে যাবে যদি মানুষ হয়। আর বলে যাবে যে আব্বু আপনি যে হক নষ্ট করেছেন এটা আমার হক ছিল, আর এই যে দোকান দিয়ে দিলেন, বিল্ডিংটা দিয়ে দিলেন, 5 বিঘা জমিও দিয়ে দিলেন, আপনার মারা যাবে না, হ্রাস করা যাবে না, পেটা যাবে না। আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা বাসা বাঁধার সুযোগ করে দেয় ভিক্ষিক করে, নাহলে বাচ্চা দুটো নিয়ে থাকবো কোথায়? এবারে মা বাপ যদি দোয়া করলো, লাইন ক্লিয়ার হয়ে গেল। পীরের আগে, আল্লাহর ওলির আগে, মুফতি সাহেবের আগে, মুহাদ্দিসের আগে আল্লাহর কসম মা বাপের দোয়া কবুল হবে। কোথায় পীর, কোথায় আল্লাহর ওলি, কোথায় মুফতি সাহেব, কোথায় মুহাদ্দিস, কোথায় শাইখুল হাদিস? রাসূলুল্লাহ বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আল আওলাদ। চবরা করো তো চবরা বন্ধ, একটা ঘাই বন্ধ। মা বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব। সন্তান শুধু ভালোভাবে বোঝে বাবু কোরআন মিথ্যা বলো না, কঠিন সাজা হবে। আর এই আল্লাহ নেই এমন কথা বলো না। আল্লাহ আল্লাহ একজন রব, একজন মালিক, একজন স্রষ্টা, একজন আছে। নাইলে রাত হয় কি করে, দিন হয় কি করে, জোয়ার ভাটা হচ্ছে কি করে, সূর্য উঠছে কি করে, সূর্য ডুবছে কি করে, অক্সিজেন চলছে কি করে, যত জ্ঞান আছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা।
সব রকম জ্ঞান দিয়ে বোঝাও, যদি তারা না বোঝে মুক্তু তুমি হ্রাস করতে পারবে না। রাসূলুল্লাহ চলে গেলেন হিজরত করে, প্রথম হিজরত মদিনায়। রাস্তায় যাওয়া হয়েছে জানেন, একেবারে মেন কথাগুলো পয়েন্টগুলো তুলে ধরছি। কিছুদিন পরে সাহাবায়ে কেরামের বাপ, কেউ আল্লাহ মানে না, কেউ নবী মানে না, কেউ মুশরিক, মা নবীও মানে না, কোরআনও মানে না। তো এরা যখন মদিনায় গেল, বাচ্চা কাচ্চার টানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাঘ, ভাল্লুক, কুকুর, ছাগল, হাঁস, মুরগি, ইঁদুর, বাঁদর সবার দিলে মহব্বত আছে না নাই? তার বাচ্চার প্রতি দয়া ময়া আছে না নাই? মুরগির আছে না নাই? হাঁসের, ছাগলের, ইঁদুর, ছুঁচো, বাঁদর সবার আছে না? এরা জানে যে মোহাম্মদ জাদুকর, জাদু করে আমার বাচ্চাটা পালিয়েছে মদিনায়, তো এক কাজ করি দেখে আসি। দেখতে যখন যাচ্ছে হেঁটে 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 অনেক রাস্তা, তখন তো আর গাড়ির রাস্তা ছিল না, এখন ট্রেন হয়েছে, বাস চলছে, 4 চাকা চলছে। তো গেল, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার মা আসছে, আপনার মানে না, আল্লাহর মানে না, আমার বাপ আসছে মুশরিক, কি করব? লুকিয়ে যাই না, তাড়িয়ে দেই না, চলে যেতে বলি না, কি করব? রাসূল বললেন হুমা জান্নাতুকা, কলমা পড়েছো জান্নাতে যাবে বলে, তোমার মা তোমার বাপ জান্নাত, এদের সঙ্গে অসৎ আচরণ করলে বা নারুকা, ঠিকানা জাহান্নাম, আর যদি খিদমত করো তোমার মায়ের কদমের তলায় আল্লাহর বেহেশত। যাই হোক তোমার মা বাপ, খিদমত করো। ব্যাস, এরা যখন খিদমত করছে, এ বাম্মা দেখলো যে এই নবীর সঙ্গে যারা থাকে তাদের আদর্শ এত ভালো, নীতি এত ভালো, চরিত্র এত ভালো, আর দেরি না, সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলে। তাহলে মা বাপকে পেটা যাবে না, কোন কায়দা আছে? দুটাটা বব্বর বলে আমার মা বাপ যা, এই মা বাপ অন্য লোকের হলে মার্ডার করত। এই তোর মা বাপ 10 মাস 10 দিন পেটে ধরেছে, তখন তো তোমার মা বাপ খারাপ ছিল না? বুকে পায়খানা করেছো, খারাপ ছিল না? মুখে পেশাব করে দিয়েছো, খারাপ ছিল না? অনেক সময় মা বাচ্চার বুকের উপর তুলে নিয়ে আমার সোনা রে মজুরে শাট করে পেশাব করে মুখ ভর্তি হয়ে গেছে, হয় না? হয় না? জোরে বলেন। 2 মিনিট বাকি আছে, আর সেহরি শেষ হয়ে যাবে, মা বাচ্চার কোলে করে নিয়ে ভাত খাচ্ছে, হামাম করে খাচ্ছে, হঠাৎ করে পায়খানা করে দিয়েছে, চারিদিকে লোক করে পায়খানা চেপে নিয়েছে, বাচ্চা রেখে ভাত খেয়ে নিয়ে আবার পায়খানা ধুইতে গেছে, আছে না? না, ইস, সেই মা বাপকে বহু ছেলে কষ্ট দেয়, আর ফের নামাজ পড়ে। এ কি মানুষের জাত নাকি? এ কি জাত? হ্যাঁ, সময় যদি অনেক থাকতো অনেক কথা বলতাম। একটা কথা বলি, শাশুড়ির যদি 2000 টাকা দামের শাড়ি দেন, মায়ের দেবেন 2000, শ্বশুরের লুঙ্গি দেন যদি 1000, আপনার বাপের দেবেন 1000। কিন্তু অনেক ছেলে আছে শ্বশুরের দিচ্ছে 1500 টাকার লুঙ্গি, শাশুড়ির দিচ্ছে 3000 টাকার শাড়ি, আর মায়ের দিচ্ছে 150 টাকা, বাপের দিচ্ছে 100 টাকার লুঙ্গি। বাপের কলিজা পুড়ে যাচ্ছে যে আল্লাহ এর বিচার তুমি করে ধ্বংস করে দাও, এরা টাকা পয়সা দিয়ে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস ধ্বংস ধ্বংস। আর শ্বশুর বলছে আল্লাহ আমার সোনার পাহাড়, এই 2টো স্কয়ার দাও। মা বলছে আমার বদদোয়া লেগে গেছে, তোর আর কিচ্ছু হবে না, কেটে পড়, কেটে পড়। ওই যদি মায়ের 1500 টাকা শাড়ি দেবেন, আর বাপের 3000 টাকার লুঙ্গি দেবেন, শ্বশুরের লুঙ্গি দেবেন 150 টাকার, শাশুড়ি শাড়ি দেবেন 60 টাকার। এবার ওরা দুজন মিলে বিরাট বদদোয়া করছে, আল্লাহ আমরা 2 স্বামী স্ত্রী বদদোয়া করছি, তুমি আমার জামার ক্ষয় করে দাও, আমার জামার কপালে আগুন দাও। আর বুড়ি বলছে বেয়ারবিন, কেটে পড়, তুই এখন থেকে তোর মৃত্যু বন্ধ, বদদোয়া করলে কোনো লাভ, কোনো লাভ হবে না। এখন মা বাপের দোয়া আগে না শ্বশুর শাশুড়ির দোয়া আগে? তাহলে খেদমত করবেন কার বেশি, মা বাপের না শ্বশুর শাশুড়ি? ওই শুধু মুখে বলছে বাবা, কিন্তু অরিজিনাল জায়গায় গেলে হ্যাঁ আমার শাশুড়ি 2টো করে ডিম দেয়, আমার শ্বশুর খাসির গোশ এনে দেয়, আমার বাপ দেছে, তোমার বাপ কিচ্ছু দেবে না, উদি খেদমত করতে হবে। নাহলে বলবে যে ছেলের পঙ্গু করে দাও, পঙ্গু হয়ে যাবে। ও যদি পঙ্গু না হয় কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। এই পঙ্গু হবে 100 গ্যারান্টি আছে না? 99। হ্যাঁ, এই কথা যদি কেউ আমল করে, আর কারোর বাপ মা যদি বেঁচে থাকে, যদি খিদমত করে, তো জীবন ধন্য হয়ে যাবে। এই যে একটা দিল, আমি কেন একা গড়ে যাব, এটুকুনি বলি। আচ্ছা কবরে একা যাবে না দুজন যাবে?
একা যাবে না দুজন যাবে? একা যাবে না, বিরাট মার মারবে। একা যাবেন কেন? খবরে মার্কেট যাবে, হ্যাঁ ধুলো উড়ে যাবে। ভাই বন্ধুবার মাওলানা মুফতি রজব আলী সাহেব এসে গেছেন। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। আমার খুব মহব্বতের মানুষ, সেই ছোট্ট থেকে পরিচয়। ভাই যখন স্কুলে পড়তেন তখন থেকে আমার সঙ্গে সম্পর্ক। ভাই আমাকে বলতেন, ভাই আমার আব্বা নাই, আমার একটু হেল্প করো। ছোট্টবেলা থেকে ভাইও ওয়াজ করে, মাদ্রাসায় পড়ার জামানা থেকে আপনারা জানেন। সেখান থেকে ভাইয়ের সঙ্গে পরিচয়। আল্লাহ আমার ভাইয়ের চাকরিও দিয়েছেন, প্রতিষ্ঠানও দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দেন। সকলে আমিন বলেন, জোরে আমিন বলেন। আল্লাহ আমাদের এবং আপনাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আমি গুনাহগার বিদায় নিলাম। আমারও একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা সাউতুল কোরআন লিল বানাত। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফের অন্যতম হাতিয়ার জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তো ভাই এসেছেন, যেখুনি যে মাদ্রাসার দুটি বাচ্চার যে মাথায় পাগড়ি দেওয়া হবে, ভাই পাগড়ি পরিয়ে ওয়াজ ও নসিহত করবেন। শাহিন মল্লিক